আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ছোট ফ্লাওয়ারগুলো টিউটোরিয়াল দেখব। আপনারা এই ফ্লাওয়ারগুলো দুইভাবে করতে পারেন, খানিকটা বড় শেপে করতে পারেন, আবার চাইলে শুধু স্মল শেপও করে রাখতে পারেন। আর এই ফ্লাওয়ারগুলো আপনারা যে কোনো বড় প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, এমনকি বেবি ড্রেসেও ইউজ করতে পারবেন। খুব সুন্দর লাগবে ড্রেসগুলো। তো প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5। 5টি চেইন করার পর প্রথম যে আমার চেইনটি আছে সেটির সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নিলাম 2টি। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও 2টি চেইন করব এবং ফার্স্ট যে স্লিপ আমার সার্কেলটা করেছিলাম 5টি চেইনের, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর আবারও 2টি চেইন করব এবং ডাবল ক্রোশে করব 4টি। দুইটি চেইন করে একটি স্লিপ স্টিচ করে নিলাম। আমার সেকেন্ড পেটাল রেডি। যেহেতু আমি 5 পেটালের একটি ফ্লাওয়ার বানাবো, তো আমি আবারও 2টি চেইন করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করে নেব 4টি। 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2টি চেইন করব এবং স্লিপ স্টিচ করে নিব। আবারও নেক্সট পেটালের জন্য 2টি চেইন, 4টি ডাবল ক্রোশে, 2টি চেইন, স্লিপ স্টিচ। টু চেইন, স্লিপ স্টিচ। একইভাবে আমি আবারও 2টি চেইন, 1 2, এরপর 4টি ডাবল ক্রোশে, এরপর আবারও 2টি চেইন, দুটি চেইন করে নিলাম। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আপনারা সুতাটা ব্যাক সাইডে হাইট করে নেবেন। যেই হুক দিয়ে কাজ করবেন তার থেকে একটু ছোট সাইজের হুক বা নিডল দিয়ে সুতাটা ব্যাক সাইডে হাইট করবেন, তাহলে কাজটি করতে সুবিধা হবে।
আপনারা চাইলে ফ্লাওয়ারটা এই পর্যন্ত করেও রাখতে পারেন, এইটুকু করলেও মানে স্মল সাইজের খুব সুন্দর একটা ফ্লাওয়ার হয়। তবে আমি আরও একটি রাউন্ড করব, তার জন্য স্লিপ নোট নিয়ে নিলাম। এখন এই যে মিডিল থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নিব 1 2 3। তিনটি চেইন করার পর আমার ফার্স্ট যে ডাবল ক্রোশেটা ছিল সেটার আপার স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 চারটি ডাবল ক্রোশে করে আবারও আমি তিনটি চেইন করে নিলাম এবং মিডল থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও চেইন করব তিনটি এবং সেম প্যাটার্নটি ফলো করব, অর্থাৎ চারটি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও চারটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করে নিব তিনটি এবং একদম মিডল থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব তিনটি এবং নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে আবারও ডাবল ক্রোশে করব। নেক্সট চারটি ডাবল ক্রোশের আপার স্টিচে চারটি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করে নিব তিনটি এবং মিডল থেকে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, অর্থাৎ তিনটি চেইন। এরপরে হচ্ছে চারটি ডাবল ক্রোশের আপার স্টিচে চারটি ডাবল ক্রোশে, এরপর আবারও তিনটি চেইন এবং মিডল থেকে একটি সিঙ্গেল ক্রোশে, লং সিঙ্গেল ক্রোশে আর কি। এই প্যাটার্নে আমরা ফ্লাওয়ারটি কমপ্লিট করছি। খুবই ইজি একটি প্যাটার্ন, যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুবই বুঝতে অনেক সহজ হবে আশা করি। আর আমি ফুল টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি, মানে টোটাল আমি কিভাবে করেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি কোনো কারণে, তারাও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন।
আমি লাস্ট পেটালের কাজ করছি, 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3টি চেইন করব এবং এই যে ফার্স্ট যে শুরুতে আমি সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমাদের ফ্লাওয়ার রেডি। দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হয়েছে কাজটা, আর এত সহজ একটি প্যাটার্ন যে কেউ চাইলে বানিয়ে ফেলতে পারবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ